বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে টিউটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমাদের আজকে টিউটের বিষয়বস্তু হচ্ছে সুপারসাইজড ফুল স্ক্রিন স্লাইডার, অ্যানালিসিস, ইনস্টলেশন অ্যান্ড কাস্টমাইজেশন। প্রথমে বলছি, আমাকে হাতুড়ি ডিজাইনার বললে হাতুড়ি ডিজাইনারদেরকেও অসম্মান করা হয়, কারণ আসলে আমি ওয়েব ডিজাইনের কিছুই জানি না। আমি শুধুমাত্র শিখছি। তো শিখতে শিখতে যেই কাজগুলো আমি শিখছি আমার মনে হচ্ছে অন্যরা দেখলে উপকৃত হবে, ঠিক সেটা ভেবেই আমি সবার সাথে শেয়ার করছি। আসলে আমার কাজগুলা, যেহেতু আমি প্রফেশনাল ডিজাইনার না, সেহেতু আমার কাজগুলা প্রফেশনাল মানের হচ্ছে কি না, কিংবা কতটুকু প্রফেশনাল মানের, কিংবা আদৌ প্রফেশনাল মানের হচ্ছে কি না, আমি আমি ঠিক জানি না। তো সেটা বলতে পারবেন একমাত্র যারা প্রফেশনাল ডিজাইনার আছেন। তো আমি প্রফেশনাল ডিজাইনারদেরকে অনুরোধ করব, আপনারা আমার এই কাজগুলো যদি দেখেন তাহলে আর ফাউন্ডেশনের অফিসিয়াল গ্রুপে পোস্ট করে অথবা আমার পোস্টে কমেন্ট করে আপনারা ভালো মন্দ বলবেন, সমালোচনা করবেন। অন্ততপক্ষে আমার এবং আমার ভুলের হাত থেকে আমাকে এবং নতুন ডিজাইনারদেরকে রক্ষা করার জন্য হলেও আপনারা আমার ভুল ত্রুটিগুলো নির্দেশ করে দিবেন। এটা আপনাদের কাছে আমার আহ্বান রইল। তো আমি আজকে যে কাজটি আপনাদের সামনে করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা স্লাইডার, ফুল স্ক্রিন স্লাইডার। এখন আপনারা পর্দায় যে স্লাইডারটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্লাইডার। আমরা জানি স্লাইড আসলে এমনি আবিধানিক অর্থ হচ্ছে পিছলে যাওয়া, কোনো যন্ত্রের উপর অংশে পিছলে একটা অংশ সেখানে পিছলে যায় এমন জিনিসকে আমরা স্লাইডার বলি আবিধানিক অর্থে। তবে এখানে সেভাবে ব্যবহার নাও হতে পারে, জাস্ট বোঝার জন্য আমি আপনাদেরকে বললাম। তো এখন আপনারা সামনে একটা স্লাইডার দেখতে পাচ্ছেন। এখানে আমি ক্লিক করছি, এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটার পর একটা ছবি আসছে, এর এলিমেন্টসগুলো চলমান হচ্ছে। এটাকে আমরা স্লাইডার বলে থাকি আর কি। যারা জানেন না তাদেরকে বললাম, দেখালাম। আর এই স্লাইডারটা হচ্ছে ফুল উইডথ। দেখেন এটা পুরো উইডথ, ব্রাউজারের পুরো উইডথ জুড়ে এই স্লাইডারটার আছে, সেই জন্য এটা বলে ফুল উইডথ স্লাইডার। তো আমরা আজকে ফুল উইডথ স্লাইডার করব না, আমরা করবো ফুল স্ক্রিন স্লাইডার। ফুল স্ক্রিন স্লাইডারটা হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে থিম ফরেস্টের একটা টেমপ্লেট। আপনারা জানেন, এটার সাথে আপনারা অনেকেই পরিচিত। রাসেল ভাই টিউটোরিয়াল আছে এটার উপরে। আমি এর আগে টিউটোরিয়ালে এটার এই অংশে কন্ট্যাক্ট আছে অংশে একটি কাজ করেছিলাম। বুটস্ট্র্যাপ টগলেবল ট্যাব ব্যবহার করে এটা আমরা করেছিলাম, দেখিয়েছিলাম। আজকে আমরা এই টেমপ্লেটেরই হোম পেজে, দেখেন হোম পেজে একটা, আমি এখানে ক্লিক করছি, একটা স্লাইড আসলো আর একটা স্লাইড আসলো। এটা হচ্ছে একটা স্লাইডার, তবে এটা হচ্ছে ফুল স্ক্রিন স্লাইডার। এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে পুরো স্ক্রিন জুড়ে এই স্লাইডারটা আছে, সেই জন্য এটাকে বলে ফুল স্ক্রিন স্লাইডার। গুগল সার্চ করলে আপনারা অসংখ্য ফুল স্ক্রিন স্লাইডার পাবেন। তবে আমি আজকে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সুপারসাইজড নামে একটি ফুল স্ক্রিন স্লাইডার আছে জনপ্রিয়। সেটাকে আজকে আমি অ্যানালিসিস করব, ইনস্টলেশন করব এবং কাস্টমাইজেশন করব। তো চলুন আমরা প্রথমেই এই স্লাইডারটিকে, আমি নেট কানেকশন দিচ্ছি, এই স্লাইডারটিকে আমরা আজকে প্রথমেই ডাউনলোড করে নিচ্ছি। সুপারসাইজড ফুল স্ক্রিন স্লাইডার লিখে এন্টার চাপলাম। প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করলাম। ডাউনলোড লেখা অংশে আমরা ক্লিক করলাম। এখানে দেখেন ডাউনলোড লেটেস্ট ভার্সন, আমরা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিচ্ছি। আমি আমার ফোল্ডারে সেটা সেভ করে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো ফোল্ডারে সেভ করতে পারবেন, করে নেবেন। স্লাইডার, সুপারসাইজড ফুল স্ক্রিন স্লাইডার, এখানে নিলাম আমরা। তারপর আমরা আমাদের
কন্টেইনারে গিয়ে এই যে আমরা কিছুক্ষণ আগে এই স্লাইডারটাকে ডাউনলোড করলাম, এটাকে ওপেন করছি। আসলে একটু সমস্যা হয়েছে, আমি আমার আগের ফাইলগুলো কেটে দিচ্ছি, সেগুলা থাকাতে একটু সমস্যা হচ্ছে, আমি দুঃখিত। আমি আবার সেটাকে ডাউনলোড করে দেখাচ্ছি। এটা কেটে দিলাম, এটাকে আমি আবার ডাউনলোড করছি। আমরা লেটেস্ট ভার্সন ডাউনলোড করলাম। ডাউনলোড করা ফাইলটিকে ওপেন করলাম, আনজিপ করলাম। ফোল্ডারটাকে ওপেন করার পর আপনার স্লাইড শো ডেমোতে ক্লিক করলাম। আমরা এখন ডেমো দেখব, সুপারসাস্ট ফুল স্ক্রিনের ডেমো। নেটের স্পিড খুবই কম, যার দরুন একটু দেরি হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন, আমি খুবই দুঃখিত। তো আমরা এখানে দেখি, আমার যে এটা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে এটার মতো করে, এটা থিম ফরেস্টের কি বলে টেমপ্লেট, আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। আমি ঠিক এটার মতো করে আমার টেমপ্লেট এটা আজকে ইনস্টল করব, এবং এখানে দেখেন এই লেখাগুলা ডাইনামিক আসছে, এটা আসছে স্লাইডার থেকে। এই লেখাগুলো দেখেন, খেয়াল করেন, এই লেখাগুলো ডাইনামিক আসছে। আমরা এই কাজটি করব, এই কাস্টমাইজেশনের কাজটি করব। নেভিগেশনটা আমাদের এটার মতো করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো ডাইনামিক স্লাইডার থেকে আসছে, এটা করব আর ইনস্টল করব। প্রথমে আমরা একটা সহজ ইনস্টলেশন দেখব, তারপর সেটাকে কাস্টমাইজ করব। এটা হচ্ছে আমার টেমপ্লেট, এই টেমপ্লেটে আমি কাজ করছি, এই টেমপ্লেটে আমি আজকে কাজ করব এখানে। তো আমি বুঝিয়ে দেব এটা কিভাবে কোত্থেকে আসছে। তো এই যে আমাদের ডেমোটা রেডি। ডেমোটা দিকে একটু খেয়াল করেন, এখানে কি কি আছে। আমরা এখন এটাকে অ্যানালাইসিস করব। দেখতে পাচ্ছেন এখানে কিছু ছবি আসছে স্লাইড শোর জন্য, এখানে কিছু লেখা আছে, এটা ডেমোর জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে যেটা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এভাবে চলমান যেই বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রোগ্রেস বা। তারপর নিচে যেটা আছে সেটাকে বলে কন্ট্রোল বারে আরও কিছু, এটা হচ্ছে স্লাইড ক্যাপশন। আর এখানে যেটা নেভিগেশন, নেক্সট, নেভিগেট করার জন্য এখানে ক্লিক করলে নেভিগেট করা যাবে। আর এখানে ক্লিক করলে যে ট্রেটা আসছে, এটা হচ্ছে থাম্বনেল ট্রে মানে কি? ট্রে হচ্ছে আপনারা দেখবেন একটা বড় থালা, যে থালাতে অনেকগুলো চায়ের কাপ বা কিছু ডিশ, অনেক বড় একটা ডিশ যেটাতে কয়েকটা চায়ের কাপ বা কিছু বেশি খাবার নেওয়া যায়, পরিবেশন করা যায়, এটাকে বলে ট্রে। এখানে দেখেন একটা ট্রে দেওয়া আছে, এটাকে বলা হয় ট্রে, থাম্বনেল ট্রে। এটার সবচেয়ে সুবিধা হলো আপনি এখানে ক্লিক করেন, আপনি যখন যেই স্লাইডটা দেখতে চাচ্ছেন সেটাতে ক্লিক করে সরাসরি ওই স্লাইডটা চলে আসবে। এটা এই সুবিধা। এখানে আমরা দেখছি, এখানে ক্লিক করছি, সাথে সাথে এটা চলে আসছে। কিংবা আমি যদি চাচ্ছি এটা না, আমি এখান থেকে হঠাৎ একটা দেখব, তাহলে সেটা চলে আসবে সাথে সাথে। তো এটা থাম্বনেল ট্রে। এটাকে আমরা আজকে কাস্টমাইজ করব। এটা দেখতে এরকম, কিন্তু আমরা কাজ করব আমাদের মতো করে। এটাকেই বলে কাস্টমাইজ করা। তো কাস্টমাইজ করার আগে আমরা এটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আপনি এখানকার যে কোনো এলিমেন্টকে যেন আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন। সেই জন্যই আমরা এটাকে অ্যানালাইজ করব যে এটার কোন এলিমেন্টটা কোথায় আছে। তো আমরা প্রথমেই এই স্লাইড ডেমোটা, এটা HTML ওপেন করে রাখছি।
আমরা দেখি HTML, এই যে আমরা ডেমোর HTMLটা আমরা ওপেন করে দেখলাম। তো ডেমোর HTML আমরা ওটা দেখার আগে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার আগে আমরা দেখি HTML এর ভিতরে কি কি আছে সেটা আমরা দেখি, তারা কি কি ফাইল বা ফাইল নিয়েছে সেটা আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছেন সুপারসাইজ CSS ফাইলটা লাগবে আমাদের, তারপর লাগবে সুপারসাইজ শাটার CSS ওরা নিয়েছে, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি jQuery কল করা আছে, তারপর নেওয়া হচ্ছে ইজিং মিন জেএসটা, তারপর নেওয়া আছে সুপারসাইজড মিন জেএস, তারপর নেওয়া আছে শাটার মিন জেএস। অর্থাৎ এখানকার ফাইলগুলো হচ্ছে শাটার সুপারসাইজ CSS এবং সুপারসাইজড জেএস, তারপর শাটার CSS, তারপর শাটার জেএস। আর একটা আছে আপনার এখানে মিন ইজিং জেএস। তো আসলে আমরা এটা দেখে রাখলাম। এখানে আমার ইনস্টলেশন একটা ব্যাপার আছে যে আপনার আসলে কোনগুলো দরকার ঠিক সেগুলো নেব, আমাদের যেগুলো দরকার নাই সেগুলো আমরা নেব না, আমরা শুধু সবগুলো নেব না, আমরা দেখব আমাদের কোনটা সবচেয়ে সহজে কতটা সহজে ইনস্টল করা যায় এবং আমাদের কোনটার দরকারি আমরা দেখে রাখলাম এটা। তারপর আছে স্ক্রিপ্ট, আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট jQuery-কে অ্যাক্টিভ করার জন্য একটা কোড লাগে, সেটা হচ্ছে এই স্ক্রিপ্টের ভিতরে এখানে এই কোডটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ করার জন্য, এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে আছে। আমরা এগুলোর প্রত্যেকটা অপশন আমরা দেখব, প্রত্যেকটা অপশন আমি ব্যাখ্যা করে বলে দেব, যেটুকু আমি জানি ততটুকু আমি আপনাদেরকে বলে দেব, আপনাদের সহজ হবে আশা করি। এখানে আছে ইমেজ, দেখতে পাচ্ছেন এগুলো ইমেজের লিঙ্ক, এটা আমি বলবো, আমি আর একটু পরে এগুলো আসছি। তার আগে আমি এখানে আছে হেড পর্যন্ত এটা দেখলাম। তারপর স্টাইল আমাদের প্রয়োজন নাই। আর বডির ভিতরে কি আছে, বডির ভিতরে UL নেওয়া আছে, তারপর আছে ডিপ, দুইটা ডিপ, এখানে একটা ফ্লিপ থাম, একটা নেক্সট থাম, এটা, তারপর আছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যেটা নেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এটা, এই যে এখানে যে নেভিগেশনের জন্য সেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আমরা এখানে ওভারঅল দেখে নিচ্ছি, তারপর আমি ওখানে ভালোভাবে দেখাই দিচ্ছি, যে ওভারঅল দেখে নিলে আপনার বুঝতে সুবিধা হবে। এরপর যে ডিপ নিয়ে আছে থাম থ্রে, এই থাম থ্রেটা হচ্ছে এটা, এই যে থ্রেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা থাম থ্রে, এই ডিপটা নেওয়া আছে। তারপর ডিপ নিয়ে আছে প্রোগ্রেস ব্যাক, এটা হচ্ছে এই প্রোগ্রেস বারের জন্য, এই যে প্রোগ্রেস বারের জন্য এটা নেওয়া আছে। তারপর আছে কন্ট্রোল বার, এই যে কন্ট্রোল র্যাপার ক্লাস আইডি হচ্ছে কন্ট্রোল র্যাপারের ভিতরে আছে কন্ট্রোলস। তারপর অ্যাঙ্কর ট্যাগ, আমরা এখন দেখব কিভাবে এটা কোথায় কিভাবে কাছে। এখান থেকে আমরা ফায়ারবাগ বাহির করলাম, এখান থেকে ফায়ারবাগ বাহির করা যাচ্ছে না, কেন যাচ্ছে না তার কারণ আছে, এখানে একটা অপশন আছে যেটা ফায়ারবাগ ডান ক্লিক করা বন্ধ রাখা আছে, সেই জন্য আমরা এখানে একটা অপশন আছে, আমি অপশনটা দেখি, অপশনটা কোন জায়গায়, এই যে এখানে আছে ডিসেবলস ইমেজ ড্র্যাগিং অ্যান্ড রাইট ক্লিক উইথ জাভাস্ক্রিপ্ট। এখানে ইমেজ প্রোটেক্টে 1 দেওয়া আছে, এখানে 0 অথবা 1-এ কাজ করবে। 1 দেওয়ার কারণে এটা ডিসেবল আছে, যার দরুন এখানে 1 থাকার কারণে, ইমেজ প্রোটেক্টে 1 থাকার কারণে আমাদের এখানে ডান ক্লিক কাজ করছে না, তাহলে আমাদেরকে এটাকে 0 করে দিতে হবে, তাহলেই কাজ করবে। তো আমরা এটা শিখে গেলাম যে ইমেজ প্রোটেক্ট হচ্ছে যেটাকে ডান ক্লিক, ছবিকে ড্র্যাগিং করা এবং ইউজার যাতে ছবি ড্র্যাগিং করতে না পারে এবং রাইট ক্লিক করতে না পারে, সেই জন্য এখানে 1 দেওয়া ছিল। আমি 0 করে দিলাম, সেভ করলাম। এবার দেখি আমাদের ডান ক্লিক কাজ করে কিনা। এখন কাজ করেছে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখানকার একটা অপশন চিনতে পারলাম, অপশনটা হচ্ছে ইমেজ প্রোটেক্ট। আমি প্রত্যেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে আমি সবগুলো দেখেছি। তার আগে আমি এখানকার এলিমেন্টগুলোকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি কোনটা কোন এলিমেন্ট। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম UL, এখানে UL li, আমি এখানে ক্লিক করছি, আপনি খেয়াল করেন UL li হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে ডেমো,
এই ডেমো এটা আমাদের প্রয়োজন নেই, ডেমো ওরা দিয়েছে, ওরা ওদের প্রয়োজনই দিয়েছে, আমরা এখানে এই লেখাগুলো আমাদের প্রয়োজন নেই, সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ঘামানো দরকার নাই। এটা হচ্ছে এখানে, আমি ওখান থেকে দেখাচ্ছি, আবার আপনাদেরকে HTML ফাইলে কোথায় আছে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে ইউএল, এই যে ইউএল দেখছেন এটা হচ্ছে ওখানে। এগুলো দেখার কারণ হচ্ছে আমরা যখন যদি যেটাকে ঠিক আচ্ছা আমি কিছুক্ষণ পরে আসছি, সেগুলো আমি যখন কাস্টমাইজ করব তখন আপনারা বুঝতে পারবেন আমি কি করতে চাচ্ছি। ইউএল গেল, এখানে দেখা যাচ্ছে এরপরে যে দুইটা ডিভ আছে, প্রিভ থাম, নেক্সট থাম। আসলে এগুলোর কাজ আমি আসলে ঠিক ভালো বলতে পারছি না, আমি আসলে এখনও জানি না। তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এগুলোর কাজটা আমি ঠিক জানি না, বলতে পারছি না। এটা হচ্ছে আমাদের এখানে এই যে দুইটা ডিভ, এই দুইটা ডিভের নিচে আছে দুইটা অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে প্রিভ স্লাইড, নেক্সট স্লাইড, আইডি। এই দুইটা আমাদের প্রয়োজনীয়। এই দুটো হচ্ছে এই প্রিভ স্লাইড, নেক্সট স্লাইড। এটা হচ্ছে প্রিভ স্লাইড, এটা হচ্ছে নেক্সট স্লাইড। এটাকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। এখানে এভাবে দেওয়া আছে, কিন্তু আমরা এভাবে করব না, আমরা আমাদের মতো এরকম বাটন ব্যবহার করব। ফন্ট অসামের আইকন ব্যবহার করে আমরা এটাকে কাস্টমাইজ করব, এটাই আমাদের কাজ। তো আমরা যখন কাস্টমাইজ করব আমরা বুঝতে পারলাম এখানকার কাস্টমাইজ এই এবং এটাকে, এই দুইটাকে কাস্টমাইজ করতে হবে আমাদেরকে। তো এই দুইটা কি করব, আমরা এই দুইটা ওখান থেকে কপি করে আমরা আমাদের এখান থেকে এই দুইটা জিনিস কপি করে আমরা আমাদের এই যে আমাদের HTML আমি বের করে রেখেছি, আমরা যেটাতে কাজ করব এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে তারপর সেটাকে কাস্টমাইজ করব, অর্থাৎ আমাদের যেটার প্রয়োজন ঠিক সেটা এখান থেকে কপি করে এখানে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে কাস্টমাইজ করতে হবে। যেগুলোর প্রয়োজন নেই সেগুলো এখান থেকে আনার প্রয়োজন নেই। তাহলে আমরা এই দুইটা পরে নেব, আমরা আগে দেখি কোনটা কোথায় আছে। গেল এটা, আমরা এটা বললাম। তারপর দেখতে পাচ্ছেন এটা প্রোগ্রেস বার, এরপরে যেটা আছে সেটা হচ্ছে থাম ট্রে। থাম ট্রে এখানে ক্লিক করলে যেটা আসে এটা হচ্ছে থাম ট্রে। এই যেটা দেখতে পাচ্ছেন এটা থাম ট্রে। থাম ট্রে আমাদের প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন আপনি থাম ট্রের প্রয়োজন আছে বা এটাকে কাস্টমাইজ করবেন, তখন কি করবেন, এই ডিপটাকে আপনি কপি করে, এই ডিপটাকে, এইটা থাম ট্রে, এই ডিপটাকে কপি করে এখান থেকে কপি করবেন, কপি করে এখানে আপনার এই যে ইন্ডেক্স HTML আপনার প্রজেক্টে এটা কপি করে নিয়ে আসবেন। তারপর এখানে আইডি এবং ক্লাসগুলো ব্যবহার করে সেটাকে কাস্টমাইজ করবেন। আমরা কিছুক্ষণ পরে দুইটা কাস্টমাইজ করব, দেখতে পারবেন, বুঝতে পারবেন, তখন আরও সহজে বুঝতে পারবেন। তারপর আছে একটা ডিভ, এটা হচ্ছে প্রোগ্রেস ব্যাক। এই ডিভটা কী কাজ করছে, আসলে এই যে এই ডিভটা, এটা প্রোগ্রেস ব্যাক ডিভটা হচ্ছে ডিভ, এটা হচ্ছে প্রোগ্রেস বারের জন্য। আপনি যদি চান আপনার প্রোগ্রেস বারের প্রয়োজন নাই, তাহলে আপনি কি করবেন, এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি নেবেন না। আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, দেখেন আমি এখানে যে প্রোগ্রেস বার এখানে ডিপগুলো ক্লিক করছি, দেখেন এটার CSS আসছে কোত্থেকে, এটার CSS আসছে শাটার CSS থেকে। শাটার সি উপসাইজ শাটার, এখানে দেখা যাচ্ছেন এটা শাটার CSS। এখানে এখান থেকে আমরা যতগুলো দেখছি শুধু ছবি ছাড়া, এখানকার এটা ইউএল, তারপর এই ডিভ, এই থাম ট্রে, তারপর এটা হচ্ছে কন্ট্রোল র্যাপার। এই পুরো বারটা, কন্ট্রোল বারটা এই ডিভের ভিতরে আছে। এই ডিভটার CSSও আসছে কোত্থেকে, সুপারসাইজড CSS থেকে। অর্থাৎ এগুলাকে কাস্টমাইজ করতে হলে আপনাকে এখান থেকে ডিভ কপি করে আপনার HTML-এ নিতে হবে, প্লাস সারা CSS ফাইলটা কল করতে হবে। আমরা আসছি, তবুও আমি বলছি সেগুলা। এই ডিভটা দেখি আমরা, কন্ট্রোল র্যাপার ডিভটাকে আমরা একটু বিশ্লেষণ করি। এই ডিভটা হচ্ছে এই পুরোটা, এর ভিতরে কি আছে, আর একটা ডিভ কন্ট্রোল ডিভের ভিতরে একটা আছে, প্লে বাটন, এটা হচ্ছে এটার জন্য, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমি ক্লিক করলাম, এটা এটার জন্য। তারপর যে ডিভটা আছে সেটা এই দুইটা জিনিস, এটা হচ্ছে স্লাইড কাউন্টার মানে হচ্ছে এখানে আছে 9, তার মানে এখানে 9টা স্লাইড আছে। আর এখানে যে এখন 4 নম্বর স্লাইড আছে, সেখানে এখানে 4 নম্বর স্লাইড দেখা যাচ্ছে। তারপর 5 নম্বর স্লাইড থাকলে 5 নম্বর স্লাইড আসবে। এভাবে 9টা স্লাইডে যেই নাম্বারের স্লাইডটা চলবে সেই নাম্বারটা এই পাশে থাকবে, আর এটা হলো মোট স্লাইডের নাম্বার। এখানে আমরা যে স্লাইড 3টা ব্যবহার করি, তাহলে এখানে হবে 3 নম্বর, 3টা স্লাইড, 3 থাকবে, 9 জায়গায় থাকবে 3। তারপর যদি 5টা ব্যবহার করি, 9 জায়গায় থাকবে 5। আশা করি বুঝতে পেরেছেন। তারপর স্লাইড ক্যাপশন, এইটা আমাদের প্রয়োজনীয় জিনিস। এখানে দেখেন স্লাইড ক্যাপশন হচ্ছে এটা, ইমেজ ক্রেডিট মারিয়া খাসবান। এইটা হচ্ছে স্লাইড ক্যাপশন। এই স্লাইড ক্যাপশনটাই আমরা এখানে এইভাবে ব্যবহার করি। এটা হচ্ছে স্লাইড ক্যাপশনের আইডি দিয়ে আমরা এই ডিভটাকে ব্যবহার করতে হবে। এটা সবসময় এটা আমাদের স্লাইড থেকেই পরিবর্তন হবে। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এটা স্লাইড থেকে পরিবর্তিত হচ্ছে।
এক এক সময় এই স্লাইডের নাম যার যার নামের সাথে এটা স্লাইডটা পরিবর্তিত হবে। আমরা এটা দেখে রাখছি, আইডি হচ্ছে স্লাইড ক্যাপশন, এই আইডিটা আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা এটা দেখলাম, কন্ট্রোল এ দেখলাম, বাটন দেখলাম, তারপর এই যে স্লাইড কাউন্টার দেখলাম, তারপর আসছে স্লাইড ক্যাপশন। এই ডিপটাকে আমরা কপি করে আমাদের এখানে ইন্ডেক্স HTML এ নিয়ে যাব। তারপরে স্লাইড ক্যাপশনকে দিয়ে আমরা আইডি স্লাইড ক্যাপশনকে দিয়ে সেটাকে কাস্টমাইজ করব। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এটা এরপর যেটা আছে সেটা এখানে যেটা আছে ট্রে বাটন হচ্ছে এটা ক্লিক করলে ট্রে বাইর হবে, এটা ক্লিক করলেই আবার ট্রে চলে যাবে, এই জন্য এটা ট্রে বাটন। এটাও আমাদের প্রয়োজন নাই এখানে। আপনাদের যদি প্রয়োজন হয় তাও আমি যেভাবে বললাম এখান থেকে কপি করে নিয়ে যাবেন, তারপর সেটার আইডি দেখে সেটাকে কাস্টমাইজ করবেন। আমরা কাস্টমাইজ খুব গুরুত্বপূর্ণ দুটি কাস্টমাইজ দেখব ইনশাল্লাহ। আপনাদের এই দুটি কাস্টমাইজ দেখলে সব সমস্যার সমাধান হবে, আপনারা অন্য কাজগুলো সহজে করতে পারবেন। তারপর ইউএল, আপনারা জানেন এইসব বাটন আমরা ইউএল এলআই দিয়ে নিয়ে থাকি সাধারণত, এখানেও তাই করা হয়েছে, ইউএল এলআই, তারপরে নেওয়া আছে, এরপর এটাকে হাইট উইথ এগুলো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এভাবে এগুলো তৈরি করে, সেটা আপনারা জানেন, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন আমরা দেখলাম যে কিভাবে এটার কোন এলিমেন্টগুলো কোন জায়গায় আছে, এটা কোথায় আছে, এটা আমাদের ডেমোর HTML যে ফাইলটা আছে এই ফাইলে এটা দেখতে পেলাম আমরা এগুলো। এবার আমরা দেখব অ্যাক্টিভেশন করার জন্য যেই কীগুলো দেওয়া আছে। আমি এগুলো একটু দ্রুত এগোবো, এগুলো আমি মুখে বলবো। আপনারা জানেন এগুলো রাসেল ভাইয়ের সুপারসাইজড ফুল স্ক্রিনের উপর রাসেল ভাইয়ের টিউট আছে, সেখানে আপনি এগুলো রাসেল ভাইও আলোচনা করছে, সেই জন্য আমি এগুলো বেশি বলবো না। অবশ্য যেগুলো রাসেল ভাই বলা হয়নি ওখানে সেগুলো আমি হয়তো বলবো। তো এখানে দেখেন স্লাইড শো এখানে মানে হচ্ছে এখানে 1 থাকার কারণে স্লাইড শো চলবে, এখন চলছে। আমি যদি এখানে 0 দিয়ে দিই, আমি দেবো না, দিয়ে আপনারা দিয়ে দেখবেন, এখানে 0 দিয়ে দিলে স্লাইড বন্ধ হয়ে যাবে। এটা অন অফ 0 এবং 1-এ কাজ করে। বন্ধ রাখার প্রয়োজন আছে, অনেক সময় আমাদের প্রয়োজন হবে এখানে লেখাটা আমাদের, যেমন ধরেন আপনার এখানে লেখাটা যদি চলতে থাকে তাহলে আমার এখানে অনেক সময় আমার কাস্টমাইজ করতে বা এটাকে স্টাইল দিতে আমার একটু সমস্যা হতে পারে, সেই জন্য এটাকে স্লাইডটাকে বন্ধ করে রাখার প্রয়োজন আছে। প্রয়োজন থাকলে আমরা বন্ধ করে রাখবো, এখানে 0 দিয়ে দিব। অটো প্লে, অর্থাৎ এটা অটোমেটিক প্লে হবে নাকি, আপনি এখানে যদি 1 আছে এখানে অটোমেটিক প্লে হচ্ছে, এখানে অটোমেটিক চলতেছে, কিন্তু আমি যদি 0 করে দিই তাহলে আমাকে ক্লিক করে করে এটাকে চালাতে হবে, এটা অটোমেটিক প্লে হবে না। আমি দিয়ে দেখি, সেভ করলাম, রিফ্রেশ করলাম, নেট স্লো হওয়ার কারণে আসলে দেরি হচ্ছে। আপনাদেরকে কষ্ট দিচ্ছি, ক্ষমা করবেন। খুবই স্লো নেট, খুবই স্লো, আসছেই না, ভেরি ভেরি স্লো। আসলে আপনারা আসলে আশা করি পারবেন, সেটা আসলে এসে গেছে। দেখেন এখন কিন্তু এটা অটোমেটিক প্লে হচ্ছে না, অটো প্লে হচ্ছে না, আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে আসবে, কিন্তু আমি যদি ক্লিক না করি অটো প্লে হবে না। এটি হচ্ছে অটো প্লে। তারপর দেখছি স্টার্ট স্লাইড, আপনি আসলে চাচ্ছেন স্লাইডটা কত নম্বর থেকে, এটা হচ্ছে এটা, এখানে দেখা যাচ্ছে 4 নাম্বার, আপনি যদি চান 5 নাম্বার থেকে শুরু হবে, আপনার 5 নাম্বার, এখানে আছে 9টা স্লাইডের ভিতরে আপনি যদি এখানে 5 দেন, 5 নাম্বার থেকে স্লাইডটা শুরু হবে, 5 নাম্বার থেকে। 1 নাম্বার থাকলে 1 নাম্বার থেকে শুরু হবে, 5 থাকলে 5। আমরা দেখি, ক্লিক, সেভ করলাম, আবার রিফ্রেশ করলাম। আসলে নেট স্লো তো আপনার সমস্যা হবে বারবার দেখাতে, এটা অবশ্য। এখন দেখেন শুরুটা হচ্ছে 5 নম্বর থেকে, এটা শুরু হচ্ছে এখন 5 নম্বর থেকে। আমি ক্লিক করছি 6 নম্বর, অর্থাৎ স্টার্ট স্লাইড হচ্ছে কত নাম্বার থেকে শুরু করবেন। আমি এটাকে অটো প্লে দিয়ে রাখছি, ওটা আমি কাস্টমাইজ না করি, অটো প্লে দিয়ে রাখলাম। আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করবেন। এখানে 5 দিলাম, এখানে আবার 1 দিয়ে দিলাম। স্টপ লুপ হচ্ছে পজ স্লাইড শো অন লাস্ট স্লাইড। আপনি চাচ্ছেন কত নাম্বার, আপনি যেমন ধরেন আপনি যদি চান এখানে 9 নাম্বার, আপনি যদি চান এই স্লাইডটা ঠিক 1 থেকে 7 পর্যন্ত আসার পর 7 নাম্বার স্লাইডে আসার পর আপনার এই স্লাইডটা বন্ধ হয়ে যাবে আর স্লাইড চলবে না, তখন আপনি এখানে এটার যত নাম্বার ধরেন আমরা দিলাম 7 নম্বর,
সেভ করলাম। আমি এখানে যেহেতু 1 দিয়েছি, 1 থেকে শুরু হবে, 1 থেকে 7 নম্বর স্লাইড পর্যন্ত গিয়ে সেটা অফ অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সেটাই এটার কাজ। এটা আপনার প্রয়োজন হতে পারে আসলে, অনেক ক্ষেত্রে আপনি যখন কাজ করতে নামবেন তখন আসলে অনেক অপশনের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনার লাগতে পারে। এখন হয়তো প্রয়োজন হবে না, শিখে রাখলেন। 3 খেয়াল করেন, আমরা 4 নম্বর স্লাইড, 5 নম্বর স্লাইড, 6 নম্বর স্লাইড আসছে, 7 নম্বর স্লাইড। আমরা আসলে আমার এখানে দেখলাম কিছু কিছু অপশন আছে আসলে ঠিকমতো কাজ করছে না। আমি কয়েকটা অপশন দেখেছি যে এগুলো আসলে ঠিকমতো কাজ করছে না, তবে সেটা এটা হওয়ারই কথা, কিন্তু কেন কাজ করছে না আমি ঠিক আসলে বলতে পারছি না। যেমন আর কয়েকটা দেখলাম যেটা আসলে ঠিকমতো কাজ করে না। যাই হোক, সেটা কোনো কারণ আছে, হয়তো আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কাজ করছে না কেন, আমি ঠিক বুঝতে পারছি না। এরপর আছে র্যান্ডম স্লাইড। এটা এটা হচ্ছে আপনি, এটা যদি আমি 1 দিয়ে দিই তাহলে এটা 1 থেকে শুরু হবে। এখানে যে স্টার্ট স্লাইডটা 2 দেই তাহলে এখানে এই যে স্টার্ট স্লাইডটা সেটা কি হবে, ইগনোর হবে। আমি এখানে যে নাম্বার দেবো সেটাই হবে। র্যান্ডম মানে এলোপাথারি। যদি আপনি 2 4 6 দেন, 2 4 6 থেকে শুরু হবে। এভাবে এটাও এভাবে কাজ। তবে এখানে স্টার্ট স্লাইডটা সেখানে তখন আর স্টার্ট স্লাইড কাজ করবে না। যদি আপনি এখানে অপশন 2 বা 3 দেন তাহলে 3 থেকে শুরু হবে, এখানকার 1 আর শুরু হবে না। স্লাইড ইন্টারভেল মানে হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের যে মধ্যবর্তী সময়, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড, যেমন আমরা দেখছি যে এই স্লাইড থেকে আসার পর হ্যাঁ আমাদের মনে হয় কাজ করছে। আমরা এটা হ্যাঁ আমাদের এটা আমরা যেটা দিয়েছিলাম এটা কাজ করেছে। স্টার্ট স্টপ লুপ আমি 1 দিচ্ছি, 1-এ কাজ করছে স্টপ লুপ। আসলে এই যে এখন কাজ করেছে অবশ্য, এখন দেখেন এটা বন্ধ হয়ে যাচ্ছে, আর কাজ করতেছে না। এই জন্য হ্যাঁ এটা কাজ করেছে, তো এটাকে আমরা 0 দিয়ে রাখি যাতে আমাদের স্টপ লুপটা কাজ না করে, অর্থাৎ বন্ধ হবে না, কোনো নাম্বারে বন্ধ হবে না, এটা চলতে থাকবে। আবার রিফ্রেশ দিলাম, এক যন্ত্রণা। তো আমরা দেখতে থাকি, এটা আপনারা দেখে নেবেন। আসলে এগুলোর জন্য সময় দিলে আপনার টিউটোরিয়ালের সাইজ অনেক বড় হয়ে যায়, অনেক সমস্যা হয়। স্লাইড ইন্টারভেল মানে হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের সময়, একটা স্লাইড এখন এই স্লাইডটা আসার পর এই স্লাইডটা আসলো, এই ঠিক এর মধ্যবর্তী সময়টা আপনি কতটুকু চাচ্ছেন। আপনি যদি চান আরও দ্রুত আসুক তাহলে আপনি এটাকে কমিয়ে দেন, এখানে 3000 মিলি সেকেন্ড, এটা মিলি সেকেন্ডে গণনা করা হয়। আমি একটু বেশি কমিয়ে দিই, আমি এটা 500 দিলাম, দেখবেন খুব দ্রুত এই স্লাইড ইন্টারভেল মানে মধ্যবর্তী যে বিরতির সময়, এটা 500 দিলাম, 500 মিলি সেকেন্ড দিলাম। এখন আশা করি খুব দ্রুত হবে। আশা করি বুঝতে পারছেন, এখন আগের চেয়ে অনেক অনেক দ্রুত হচ্ছে। তা আমরা এটাকে এভাবে দিতে পারি, এখানে আমি 3000 দিয়ে রাখি আগের মতোই। ট্রানজিশন মানে পরিবর্তন। ট্রানজিশনটা কেমন হবে, ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে অবস্থার পরিবর্তন, অর্থাৎ একটা স্লাইড থেকে এই স্লাইডটা থেকে আরেকটা স্লাইড কিভাবে আসবে সেটাই বলে ট্রানজিশন। এখন দেখা যাচ্ছে রাইট থেকে লেফটে যাচ্ছে, এই যে অবস্থার পরিবর্তন কিভাবে হচ্ছে এটাই বলে ট্রানজিশন। অবস্থার পরিবর্তনের যে ইফেক্টগুলো এটাকে বলে ট্রানজিশন। আমরা এখন দেখছি রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড রাইট থেকে লেফটে যাচ্ছে, কিন্তু আমরা এটাই বলে ট্রানজিশন। এই ট্রানজিশনটাকে আমরা পাল্টাতে পারি, এটা একটা দরকারি জিনিস। যেমন ধরেন আমাদের পাল্টানোর প্রয়োজন হবে, যেমন যদি আমি 3 দেই তাহলে এখানে 6 আছে, 6 মানে হচ্ছে স্লাইড ক্যারোসেল রাইট, অর্থাৎ রাইট থেকে লেফটে যাচ্ছে। আর যদি আমি দেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফেড হচ্ছে 1, যদি আমি 1 দেই তাহলে এই ট্রানজিশন হবে ফেড হবে। এটা আমাদের কাস্টমাইজ করা লাগবে, আমরা এখনই দেখে নিচ্ছি। তাহলে বুঝলাম ট্রানজিশন মানে হচ্ছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তনের সময় যে ইফেক্ট হয় তাকে বলে ট্রানজিশন। এখন এটা ফেড হচ্ছে, বুঝতে পারছেন আশা করি। তো এখানে আমি কাস্টমাইজ না করি, এখানে আমি 6 আগেরটা রেখে দিলাম।
ট্রানজিশন স্পিড, এই যে একটা থেকে একটার অবস্থার পরিবর্তন যে ট্রানজিশনটা আসে, এটার স্পিডটা কেমন হবে, কি দ্রুত হবে নাকি আস্তে হবে। এখানে 1000 আছে, আমি এখানে 500 দিলাম, যেন এই ট্রানজিশনের ইফেক্টটার স্পিডটা বৃদ্ধি পায়, অর্থাৎ আরও কম সময়ে এটা পরিবর্তন হবে, 500 মিলি সেকেন্ড। এটির স্পিডের কারণে আসলে আমাদের অনেক দেরি হচ্ছে, এটার স্পিডটা আমরা বাড়িয়ে দিলাম। নিউ উইন্ডো, নিউ উইন্ডো হচ্ছে ইমেজ লিঙ্কস ওপেন ইন নিউ উইন্ডো অর ট্যাব। লক্ষ্য করুন এখানে আমি যখন মাউস নিচ্ছি, কার্সর নিচ্ছি, এখানে এটা হচ্ছে আসলে লিঙ্ক, এই পেজটা, এই ছবিটা আসলে লিঙ্ক আকারে আছে। এই লিঙ্কটাতে আমি ক্লিক করলে এখানে একটা লিঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিঙ্কটা কোথায় আছে। এটা আছে এখানে দেখেন ইমেজ, আমরা ইমেজটা একটু দেখে নিই এর ভিতরে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ইমেজে এখানে একটা হাইপার লিঙ্ক আছে, এই ইমেজের লিঙ্ক হচ্ছে, এই ইমেজটা আসছে কোত্থেকে, এটা একটা সার্ভার থেকে আসছে, সেই জন্য একটা হাইপার লিঙ্ক দেওয়া আছে। এই সার্ভার থেকে আসার কারণে আমরা যদি আমাদের প্রজেক্ট থেকে আনতে চাই, ফোল্ডার থেকে আনতে চাই, তাহলে এখানে আমরা শুধুমাত্র ইমেজের লিঙ্ক দিলে আমাদের ফোল্ডার থেকে আসবে। কিন্তু এই ইমেজকে যখন ক্লিক করব, দেখা যাচ্ছে এখানে হাত আকার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাত আকার, এখানে ক্লিক করলে একটা, দেখেন এখানে আমি ক্লিক করলে একটা নতুন উইন্ডোতে একটা নতুন সাইট ওপেন হচ্ছে। নতুন সাইটের নাম হচ্ছে nonsensesociety.com। nonsensesociety.com এর একটি ওয়েবসাইট আমরা ওপেন হচ্ছে একটি নতুন উইন্ডোতে। তাহলে আমরা কি এটা, তাহলে বোঝা গেল এটা একটা লিঙ্কিং করা আছে। এই লিঙ্কটা কোথায় আছে আমরা দেখি, এই লিঙ্কটা করা আছে এইখানে দেখতে পাচ্ছেন যে ইউআরএল দেওয়া আছে, এই ইউআরএল এর ভিতরে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাই হচ্ছে আমাদের এই নতুন উইন্ডোর লিঙ্ক। এই নতুন উইন্ডোর লিঙ্ক হচ্ছে ওইখানে লিঙ্কটা দেওয়া আছে, দেখেন nonsensesociety.com, www.nonsensesociety.com। এই যে এটার লিঙ্কটা, আপনার যদি প্রয়োজন হয় যে আপনার স্লাইডারের ছবিতে, যেমন আমাদের এখানে যে স্লাইডার আছে, এটাকে যদি আপনি লিঙ্কিং করতে চান, এখানে ক্লিক করলে একটা নতুন আপনার কোনো ওয়েবসাইটে চলে যাবে, তখন আপনি এই জায়গায় কাস্টমাইজ ইমেজের এই জায়গায় ইউআরএল দিয়ে দিবেন, হয়ে যাবে ওটা। তো আমরা যেই অপশনটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে নিউ উইন্ডো। যদি নিউ উইন্ডোতে চান তাহলে এখানে 1 থাকবে, আর যদি না চান তাহলে আপনি 0 দিয়ে দিলাম। 0 দিলে কি হবে, 0 দিলে হবে কি, এখানে ক্লিক করার পর নতুন উইন্ডোতে নতুন যে ওয়েবসাইটটা খুললো, এখন আমি যদি এখানে আমি এটা রিফ্রেশ করে নেই, সমস্যা নেটটার জন্য, নেটটা আমি দেখি কেটে দিয়ে দেখি কি করা যায়, ডিসকানেক্ট দিলে হয় কিনা দেখি আগে। তো যাই হোক, আমরা বুঝতে পারলে হবে। এখন আমরা দেখি এটাতে যদি আমি এটা যেগুলো ওপেন হচ্ছে আমি সেগুলো দেখে, এখন ক্লিক করলে কিন্তু আমাদের নতুন উইন্ডোতে, আমরা যেহেতু 0 দিয়ে দিছি, এখন এই উইন্ডোতেই আমাদের নতুন, এই যে আমি চলে গেছি আমাদের এই যে ননসেন্স সোসাইটিতে চলে গেছি, এই উইন্ডোতে সেটা ওপেন হচ্ছে। আসলে এখানে সেটা 0 দিলে সেটাতেই ওপেন হবে, আর যদি 1 দিয়ে থাকে নিউ উইন্ডোতে ওপেন হবে। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা করে দেখবেন। আসলে আমি খুব দ্রুত আর একটু দ্রুত এগোনো উচিত। ফস ওভারটা আমি দেখছি আমার কাজ হয়নি, কেন কাজ হয়নি জানি না, সেটা আপনারা যদি ধরতে পারেন আমাকে অবশ্যই জানাবেন। ফস ওভার হচ্ছে আপনি এই আপনার স্লাইডের উপরে যদি মাউস নিয়ে যান তাহলে সেটা কি হবে, বন্ধ হয়ে যাবে। সেটার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করি। এখন দিলে বন্ধ হবে না, কিন্তু এখানে যদি আমি 1 দিয়ে দিই তাহলে মাউস ফজ করলে, হোভার করলে সেটা ফজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো সেটা আমি টেস্ট করে দেখেছি, কাজ হয়নি। তো যাই হোক, কিবোর্ড ন্যাব হচ্ছে এই নেভিগেশনটা আমি এখানে ক্লিক করে করছি। আমি নেটটা নিয়ে নিই, নেটটা নিলে আপনাদের বোঝার সুবিধা, দেরি হলেও একটু বুঝতে সুবিধা হবে। এটা তো আবার সমস্যা দেখা দিচ্ছে।
তো আমরা দেখি অন্যগুলো দেখি। এগুলা কিবোর্ড ন্যাব হচ্ছে আমরা এই যে নেভিগেশনটা আমি এখানে ক্লিক করে নিচ্ছি, কিন্তু এই নেভিগেশনটা আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারের কিবোর্ডের যে অ্যারো কিগুলো আছে সেগুলোতে ক্লিক করে আপনি নিতে পারবেন। এটি হচ্ছে এটার আসলে মূলত এটার কাজ। আমি এটাকে দেখি ওপেন। কিবোর্ড ন্যাব আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি কিবোর্ড ক্লিক করে আমি ক্লিক করছি কিবোর্ডে, অ্যারোতে ক্লিক করে দেখেন আমি খুব দ্রুত ক্লিক করছি, এখন দ্রুত কাজ হচ্ছে। এটা হচ্ছে কিবোর্ড ন্যাভিগেশনের জন্য এটা ব্যবহৃত হচ্ছে। আপনি যদি এখানে শূন্য দিয়ে দেন তাহলে আর কিবোর্ড থেকে নেভিগেশন করতে পারবেন না। পারফরমেন্সের ব্যাপারটা আমি জানি না, তাই বলতে পারছি না। ইমেজ প্রোটেক্ট আমি এটা দেখিয়েছি। আর এখান থেকে শুরু করে এই অপশনগুলো সম্বন্ধে আমার জানা নাই। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখানে স্লাইড লিঙ্কস ব্ল্যাঙ্ক, এটাও আগেরটার মতো যে ব্ল্যাঙ্ক আপনার স্লাইডের যে লিঙ্কটা সেটা ব্ল্যাঙ্ক একটা উইন্ডোতে ওপেন হবে, সেটার জন্য থাম লিঙ্কস এগুলো থাকতে পারে। থাম নেভিগেশন স্লাইডস, এখানে স্লাইডসে দেখেন কি আছে, ইমেজ আছে। এই ইমেজের ভিতরে আমাদের ইমেজ হবে, এখানে আমি যেখান থেকে ইমেজটা আনতে চাই সেখানকার লিঙ্ক থাকবে এটা। আর ইমেজে ক্লিক করলে যেই পেজ ওপেন হবে সেটা হবে ইউআরএল। আর থাম যদি নেন, থাম হচ্ছে যেটা আপনারা জানেন, থাম হচ্ছে এটা। এই থামের যে ছবিগুলো, এই ছবিগুলোর জন্য লিঙ্ক দিতে হবে। এই ছবিগুলো একটা লিঙ্কে থাকবে, এই ছবিগুলোর লিঙ্ক হচ্ছে এই থাম লিখে এই লিঙ্ক, অর্থাৎ বড় ছবির লিঙ্ক হচ্ছে, স্লাইডের লিঙ্ক হচ্ছে এটা, আর থাম ছবিগুলোর লিঙ্ক হচ্ছে এটা। এখানেও আপনি আপনার প্রজেক্ট থেকে আপনার থাম্বের ছবি আনতে পারবেন একই এটার নিয়মেই। আর ইউআরএল তো বললাম। তো এখান থেকে আমরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি এখানকার আর প্রোগ্রেস বার এখানে 1 দেয়া আছে। আপনি যদি চান, আমি প্রথমে বলেছি এখানকার এই এলিমেন্টসগুলা, এই ফ্লিপ স্লাইড, নেক্সট স্লাইড, ট্রে, কন্ট্রোল বা প্রোগ্রেস বা এগুলা যদি আপনি কাস্টমাইজের প্রয়োজন হয় তাহলে আপনাকে শাটার সিএসএস দিতে হবে। শাটার ডট সিএসএস ফাইলটা এবং শাটার জেএস ফাইল দুইটা কল করতে হবে। তারপর আমি এখানে তারপর আপনি যদি চান এর ভিতর থেকে প্রোগ্রেস বার ব্যবহার করবেন না, রাখবেন না, আপনি যদি শাটার নিয়েছেন কিন্তু প্রোগ্রেস বার রাখবেন, তখন এটাকে শূন্য করে দিলে আর প্রোগ্রেস বার থাকবে না। আমি রিফ্রেশ করলাম, এখন দেখবেন নিচে যে প্রোগ্রেস বার, আমাদের প্রোগ্রেস বার এখন আপাতত প্রয়োজন নাই। আমরা প্রোগ্রেস বার এখন দেখবেন প্রোগ্রেস বার থাকলেও কাজ হচ্ছে না, এখন প্রোগ্রেস বারে কোনো কাজ হচ্ছে না। এইভাবে আমরা এটাকে কাস্টমাইজ করব। আপাতত অ্যানালাইসিস করলাম, এবার আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা অ্যানালাইসিসগুলো। এখন আমরা আমাদের টেমপ্লেটে এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা প্রথমেই সহজ একটা ইনস্টল দেখব, কিভাবে একটা সহজ ইনস্টল করা যায়। আমরা প্রথমেই সিপারসাইজ সিএসএসটা কল করব আমাদের টেমপ্লেটে। আমরা এখানে আমি দিয়ে রাখছি ইউ ক্যান লিঙ্ক এনি অফ ইউর সিএসএস ফাইলস লাইক ফন্ট, স্লাইডার, রেসপন্সিভ মেনু এটসেট্রা বিলো। ফর এক্সাম্পল সাম লিঙ্কস আর গিভেন হিয়ার। আমি এই স্থানটা রেখেছি আপনার প্রয়োজনীয় যে লিঙ্কগুলো, আপনি প্রয়োজনীয় ফাইলগুলো লিঙ্ক করবেন সেগুলোর জন্য এখানে জায়গাটা রেখে দিয়েছি। সেটাতে আমি প্রথমেই স্টাইল সিপারসাইজ সিএসএসটা আমরা নেব। সিপারসাইজ সিএসএসের ভিতরে এটাকে কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যাব। আমাদের প্রজেক্ট হচ্ছে এটা আমাদের সিএসএসে। এখানে আমার আগেই নেওয়া আছে, আমি এটাকে কেটে দিয়ে ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। এখান থেকে কপি করে এখানে নিলাম, এটাকে আমি সাথে সাথে কল করে দিচ্ছি সিপারসাইজ সিএসএস। এটা আছে সিএসএস ফোল্ডারে, এটা আছে সিএসএস ফোল্ডারে। আমি কন্ট্রোল দিয়ে এটাকে করে নিয়েছিলাম। সিপারসাইজ সিএসএস কল করলাম। এবার আমরা কল করব সিপারসাইজ জেএস ফাইলটা।
এখানে আছে supersized min.js, supersized 3.2.7 min.js। এই js ফাইলটা আমরা নিচ্ছি। js ফাইলটা আছে, আমরা এখানে দেখে নিচ্ছি js ফাইলটা কোথায় আছে। এখানকার js ফাইলটা আছে js ফোল্ডারে। js যেহেতু সেটা আমরা কাস্টমাইজ করব না, সেহেতু আমরা মেইন js-টাই ব্যবহার করছি। এখান থেকে কপি করলাম আমার ফোল্ডার হচ্ছে এটা, আমার ফোল্ডারের js ফাইলেই এটা রাখবো। আমরা দেখি আগে নেওয়া আছে কিনা, আগে নেওয়া আছে, সেই জন্য আমি এটাকে কাট করলাম, ডিলিট করলাম। এবার এটাকে ডিলিট করে দিলাম, এখানে আমার পেস্ট করে দিলাম আমারটা। এটাকে আমি সাথে সাথে কল করে দিচ্ছি, কল করব আমাদের HTML ফাইলে। এটাকে কল করব অবশ্যই নিচে আমার আগে থেকেই আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির প্রয়োজন, সেই লাইব্রেরিটা আমার আগে থেকে কল করা আছে, সেজন্য আমি এটাকে আর করা লাগছে না আমাকে। এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে কপি করলাম, কপি করে আমাদের এই জায়গায় আমাদের supersized min.js-টা কল করলাম। তাহলে আমরা কি করলাম, দুইটা ফাইল নিলাম, শুধুমাত্র দুইটা ফাইল নিলাম। এরপর আমরা এটার অ্যাক্টিভেশন যে কোড এখান থেকে দেখতে পাচ্ছেন, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে কোডগুলো আছে, এটা হচ্ছে আপনার এই প্লাগইনটা অ্যাক্টিভেশন করার জন্য কোড। এখন কথা হচ্ছে, আপনি যদি এটা HTML ফাইলেই নিতে চান, যদি মনে করেন যে আপনি আপনার এই HTML ফাইলেই আপনি এটা করবেন, তাহলে আপনি এটাকে কপি করবেন একদম স্ক্রিপ্ট ট্যাগ শেষ পর্যন্ত। কপি করলাম। যদি HTML ফাইলেই নিতে চান তাহলে সেটাকে আমি এটা নিচে নিচ্ছি, ঠিক এটা নিচেই পুরো কোডটা আপনি কপি করে দিলেন। HTML ট্যাগে যদি নেন তাহলে স্ক্রিপ্ট ট্যাগ থাকবে, স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে। আর যদি আপনি মনে করেন না আমি এখানে রাখবো না, আমি এটা কাট করে নিচ্ছি, সরি, এটা কন্ট্রোল জেড দিলাম, এটা আমি এখানে না রেখে আমি আমার main.js যে ফাইল আছে সেটাতে আমি js গেলাম, main.js এই ফাইলটাতে যতগুলো প্লাগইন আমরা ব্যবহার করব তাদের অ্যাক্টিভেশন কোডগুলোকে এই ফাইলটাতে আমরা রেখে দেব। এখানে পেস্ট করে দিলাম। খেয়াল করেন, আমরা যেহেতু এটা main.js, এটা একটা নিজে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, এখানে আমাদেরকে বলে দিতে হবে না যে এই কোডটা জাভাস্ক্রিপ্টের বা jQuery-র একটি কোড। এখানে আমাদের এটা নির্দেশ করে দেওয়ার কোনোই প্রয়োজন নাই, কারণ এটা নিজেই একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তো জাভাস্ক্রিপ্ট ফাইলে সেই জন্য আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগটাকে আমাদেরকে কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ লাগবে না, এটা লাগতো যদি আমি HTML-এ ব্যবহার করতাম। আশা করি যারা রাসেল ভাইয়ের টিউটোরিয়াল দেখেছেন তারা এই সম্বন্ধে অবগত আছেন। এইভাবে আমি এটা কোড করলাম। আর এই main.js-টাকে স্বাভাবিকভাবেই আমাদের HTML ফাইলে কল করা আমি আগে কল করে রেখেছি। আপনারা যদি কল করে না রেখে থাকেন তাহলে অবশ্যই কল করে রাখবেন main.js। এই স্ক্রিপ্ট থেকে এই main.js ফাইলটা কল করে রাখলাম। তো এইভাবে আমরা এটা দিলাম। এখন আমরা একটা কাজ করব, আরও কিছু কাজ করা আছে। সেটা হচ্ছে আমাদের এখানকার, আমরা এতক্ষণ বুঝতে পেরেছি যে এই ইমেজগুলোকে আমরা এবার আমাদের ফোল্ডার থেকে আমরা ইমেজ আনবো। তো ইমেজ আনার জন্য আমি আগে দেখে রাখি আমাদের ফোল্ডারে ইমেজগুলো কী নামে আছে। তো img ফোল্ডারে ঢুকলাম, সেখানে আছে স্লাইডার 1, স্লাইডার 2, স্লাইডার 3, স্লাইডার 4 জেপিজি, চারটা। আমরা এখানে চারটা ইমেজ ব্যবহার করব। সুতরাং আমরা এই জায়গায় এই যে ইমেজের লিঙ্কগুলা, সেই লিঙ্কগুলোকে কেটে, খেয়াল করেন আমি এই দুইটি কি বলে এটাকে, এটা হচ্ছে আপনার কোটেশন মার্ককে রাখবো, রেখে শুধু মাঝখানের যে লিঙ্ক বা যে রেফারেলটা সেটাকে আমরা আমাদের img সেটাকে আমি লিখে দেবো। img ফাইলের ভিতরে আছে স্লাইডার SLIDER। যদিও এটা কপি করে রাখা উচিত, কপি করে দেওয়া উচিত, ভুল হলে সেটা কাজ করবেন না। আমরা দেখি
এটা এই স্লাইডার দিলাম, স্লাইডার জেপিজি, আমরা দেখি আবার ভুল হতে পারে, এই জন্য আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। স্লাইডার 1 জেপিজি, এই যে আমার ভুল হয়েছিল। আর টাইটেলের ব্যাপারটা আমরা আরেকটু পরে আসি। আমরা এখান থেকে থাম্ব আমাদের প্রয়োজন নেই, থাম্বটা কেটে দিলাম। আর ইউআরএল আমি দিচ্ছি না আপাতত, সেই জন্য ইউআরএলও কেটে দিলাম। খুব সাবধানে কাটবেন, কারণ এগুলা আপনার ভুল হয় যদি এখানে আপনার এগুলা এই যে সেকেন্ড ব্র্যাকেট এগুলো ভুল হলে বা এখানে কোনো কিছু ভুল হলে কিন্তু কাজ করবে না। তো আমরা একটা কাজ করি, এটাকে কন্ট্রোল দিয়ে 4টি করে নিচ্ছি, 4টা, 1 2 3 4, 4টা আমরা 4টা রাখলাম। আর বাকিগুলো এখান থেকে আমি কেটে দিচ্ছি। কত কত পর্যন্ত কাটবেন সেটা হচ্ছে এই যে এই একটু পর্যন্ত আপনি কেটে দিবেন। ঠিক আছে কিনা আমরা দেখি, এগুলো যে সেকেন্ড ব্র্যাকেটগুলো আছে, সেকেন্ড ব্র্যাকেটগুলো ঠিকমতো কাজ করছে কিনা। ইমেজগুলোর সব ইমেজের লিঙ্কগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেট একটা কমা, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলে একটা কমা, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলে একটা কমা, তারপর যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে খুব সম্ভবত সেটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের মনে হয় প্রয়োজন নাই, এটা আমাদের ভুলবশত রয়ে গেছে। তো এটাকে আমরা সেভ করি। এই যে টাইটেল, এই টাইটেল হচ্ছে আমাদের এই যে ইমেজ ক্যাপশনটা, এই ইমেজ ক্যাপশন ওখান থেকে আসছে, আমাদের ইমেজ ক্যাপশন হবে এটা। তো সেটাই আমরা পরবর্তীতে আমরা এটা কাস্টমাইজ করতেছি, সেই জন্য এটা রেখে দিলাম আপাতত। তো দেখি আমাদের কতটুক হলো। এখান থেকে আমি সেভ করে নিলাম। আমাদের প্রজেক্ট হচ্ছে এটা। রিফ্রেশ করলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা একটি সহজ ইনস্টলেশন, সুপারসাইজড ফুল স্ক্রিন স্লাইডারের একটি সহজ ইনস্টলেশন। লক্ষ্য করুন, এটা শুধুমাত্র স্লাইডারটা কাজ করছে, শুধু স্লাইডারটা। আমরা আসলে ছবিগুলো পাল্টে দিইনি, সেজন্য একই ছবি আসছে বারবার। আমরা ছবিগুলো পাল্টে দিচ্ছি, 2 3 4, ছবিগুলো পাল্টে দিলাম। তাহলে আমরা দেখলাম যে একটা সহজ ইনস্টলেশন, সেখানে শুধু আমি সুপারসাইজড সিএসএস এবং সুপারসাইজড জেএস ফাইল দুটি কল করেছি এবং অ্যাক্টিভ করেছি। এতে শুধুমাত্র স্লাইডারটা আসছে। আমাদের যে আরও যে আনুষঙ্গিক যেই এলিমেন্টসগুলো, এই এলিমেন্টসগুলো কিন্তু এখানে আসে নাই। তাহলে এগুলো যদি আমার প্রয়োজন না থাকে, তাহলে আমাদের আর এই দুটি ফাইল দিয়েই আমরা কি করতে পারি, এটাকে অ্যাক্টিভ করতে পারি। যদি আমাদের অন্য কোনো এলিমেন্টের প্রয়োজন না থাকে, তাহলে আমরা এটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনার খামাখা শাটার জেএস বা শাটার সিএসএস, ইজিং মিন, এগুলো আসলে আপনার প্রয়োজন না থাকলে আপনি নেবেন না। আর যদি প্রয়োজন হয়, যেমন আমরা যদি চাই যে এটার মতো করে এই স্লাইড ক্যাপশনটা আসুক, তারপর থাকুক নেভিগেশন যে আইকনগুলো, সেগুলো যেন থাকে, তাহলে আমাদেরকে শাটার জেএসটা নিতে হবে। এবার আমরা কাস্টমাইজেশনের জন্য এগুলো আমরা এর আগেই দেখেছি যে এগুলো শাটার জেএস থেকে সিএসএসগুলো আসছে, সেই জন্য সেখানে শাটার জেএস এবং শাটার সিএসএস এই দুটি ফাইল এখন আমাদেরকে কল করতে হবে যদি আমরা এগুলো চাই। যেহেতু আমরা চাচ্ছি সেহেতু আমরা কল করব। তো আমরা এখন কল করে আমরা কাস্টমাইজেশনের কাজ শুরু করি। সুপারসাইজড সিএসএস নেওয়া হয়েছে। এবার নেব আমরা সুপারসাইজড শাটার সিএসএস। এটা আছে থিম ফোল্ডারে। শাটার মিন নেব না, কারণ আমরা শাটার সিএস এবং শাটার জেএস এই দুইটা ফাইলে আমাদের লাগবে। আমরা একটা কাজ করি, একসাথে নিয়ে যাই। লক্ষ্য করুন, আমরা শাটার সিএসএস নেব। শাটার যেহেতু জেএস আমরা নেব না, সেটার মিন নিচ্ছি। আচ্ছা, একটা করে নিচ্ছি, আমি কপি করলাম। এটা জেএস যদি হয় তাহলে জেএস ফাইল্ডারে, আমাদের জেএস ফাইল্ডারে রাখবো। এটা আমাদের প্রজেক্ট জেএস ফাইল্ডারে।
আগে দেখে নিই আমাদের এখানে শাটার জেএস আছে কিনা, নাই। তো আমাদের এখানে পেস্ট করে দিতে হবে শাটা মিন জেএস। যেহেতু jQuery বা জাভাস্ক্রিপ্ট আমরা কাস্টমাইজ করছি না, সেহেতু আমরা এটাকেই নিলাম। এটা জেএস যেহেতু, সেহেতু এটাকে আমরা আমাদের HTML ফাইলের নিচে কল করব। এটার নিচে করি সুপারসাইজড শাটা মিন জেএস, এটাকে কল করলাম। এবার কল করতে হবে শাটা সিএসএস। আমরা খেয়াল করবেন যদি শাটা সিএসএস মিন থাকে তাহলে আপনি মিনটা নেবেন না, কারণ আমাদেরকে শাটা সিএসএস কাস্টমাইজ করতে হবে, সেহেতু আমরা এখানে মিন নেব না, থাকলেও মিন নেব না। এখানে মিন নেই, আমরা স্বাভাবিক যেই ফাইলটা আছে সেটাকেই নিচ্ছি, কপি করলাম। আমার যেহেতু এটা সিএসএস, সেহেতু এটা আমি সিএসএস এ কল করছি। শাটা সিএসএস কপি করলাম, এটা সিএসএস, আমরা এটা জেএস, এটা সিএসএস এর উপরে সিএসএস এ রাখবো। এখানে ক্লিক করে কন্ট্রোল ডি দিলাম, নতুন একটি কপি করে নিলাম, তারপর এটাকে পেস্ট করে দিলাম আমার নামটা, আমি নামটা শাটা সিএসএস। তাহলে আমরা এই দুইটা ফাইল নিলাম। এবার আমরা রেডি আমাদের অন্যান্য কাস্টমাইজেশন করার জন্য। দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন হলো কি না, এটা আমরা রিফ্রেশ করলাম। দেখুন আসলে আমরা এর পরিবর্তনটা কিন্তু বুঝতে পারছি না। আসলে কেন বুঝতে পারছি না? এর কারণ হচ্ছে আমাদের সুপারসাইজে যে এই যে এলিমেন্টগুলা, যেমন এগুলার ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এগুলার লেখা আছে, এই এলিমেন্টগুলার কোনো এই যে এটা ব্যাকগ্রাউন্ড একটা ছবি দেয়া আছে, এটা একটা পিএনজি ইমেজ দেয়া আছে, এই 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 জিনিসগুলো আমাদেরকে কপি করে আমাদের ফোল্ডারে নিয়ে আসলে আমরা এগুলা দেখতে পেতাম। অর্থাৎ এটা পাবো আমরা, এটা ছবিগুলো পাবো আমরা ইমেজ থেকে। ওদের ফোল্ডারে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনি কপি করে আপনার যদি প্রয়োজন হয় এইগুলোই রাখবেন, তাহলে এগুলো কপি করে আপনার ফোল্ডারের যে ইমেজ ফোল্ডার এখানে নিয়ে আসবেন। এখানে ওগুলো কপি করে এখানে রেখে দিলে সেগুলো পেয়ে যাবে। যেহেতু আমাদের এগুলোর কোনোটার প্রয়োজন নেই, আমি আপাতত এগুলা নিচ্ছি না, আমরা এগুলো এভাবেই পেয়ে যাব, আমরা আমাদের মতো করে দেব, সেই জন্য এগুলো নিচ্ছি না। সেই জন্য আমাদের এখানে যে পরিবর্তনটা আপনি বুঝতে পারছেন না, যেখানে কি পরিবর্তন হলো। তো এবার আমরা আমাদের মতো কাস্টমাইজ করি। আমাদের এখানে কি দরকার, এখানে দেখা যাচ্ছে এখানে একটা লোগো আছে, আমরা লোগো নেব। এখানে একটা ডিভ, এটার জন্য দুইটা ডিভ নেব, এই ডিভের ভিতরে আবার এই দুইটা ডিভ নেব। চলুন আমরা করি। ইন্ডেক্স HTML, আমরা যে জায়গায় কাজ করতেছি সেটা হচ্ছে হোম এরিয়া, তার ভিতরে নিলাম একটা কন্টেইনার। এগুলা বলে রাখি আমি কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করিনি, এগুলা আমার মতো আমি কাস্টমাইজ আমার মতো CSS দিচ্ছি। কন্টেইনারে এখানে দেখেন আমার কন্টেইনারে কী দেওয়া আছে। কন্টেইনার উইথ 960 পিক্সেল, মার্জিন 0 এগুলো আপনারা জানেন, ডিসপ্লে ব্লক এগুলো দেওয়া আছে। তারপর নিলাম এর ভিতরে একটা হোম নামে একটা ক্লাস নিলাম, এর ভিতরে আমরা আমাদের এবার কাজ করব। ডিভ ক্লাস লোগো নেব, লোগোর জন্য আমরা এরকম দুইটা ডিভ নেব। প্রথমে দুইটা ডিভ, একটা লোগো আর একটা হলো স্লাইড টেক্সট। স্লাইড টেক্সট এটা আমাদের ক্লাসগুলো, আপাতত আমি আমাদের ক্লাসগুলো দিয়ে রাখছি, পরবর্তীতে আমরা এগুলার আমাদের প্রয়োজন যেটা যে আইডি বা ক্লাসের প্রয়োজন আমরা দিয়ে নেব। তো লোগোর ভিতরে আমরা লোগোটাকে নিয়ে আসি। আমি আগে লোগোটা নিয়ে রেখেছি, আপনারা আশা করি পারেন। লোগোর ভিতরে ইমেজ, আমরা লোগোর ভিতরে সরাসরি ইমেজ img সোর্স img লোগো png নামে আমি নিয়েছি খুব সম্ভবত, লোগো png। লোগোটাকে নিয়ে আসলাম, দেখি আমাদের লোগো আসছে কিনা। সরি, এটা এখানে আমাদের লোগোটা আসছে। এরপর আমরা নেব এই স্লাইড টেক্সটটা নেব। এটাকে আমি কপি করে রাখি, পুরোটাকে কপি করে আমি একটা কপি করে নিব।
আমি আমার কাজের সুবিধার জন্য আপাতত আমি এটার ভিতরে এই টেক্সটগুলো নিয়ে রাখছি, তবে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে আসবে না, আমাদের এটা আসবে আমি আগেই দেখিয়েছিলাম আমাদের এই লেখাগুলো স্লাইড ক্যাপশনগুলো আসবে এখানকার ইমেজের যেই টাইটেল সেটা থেকে, এই টাইটেল থেকে আসবে। তো আমরা কাস্টমাইজেশনের সুবিধার্থে আমরা এখান থেকে এখানে একটি লিখে রাখবো। তো একটা জিনিস আমি আগেই যখন অ্যানালাইসিস করেছিলাম বলে দেখিয়েছিলাম যে এটার এই কাস্টমাইজ করবো যে এটার ইয়েটা কি, ডিভটা কি। এটার ডিভের নাম হচ্ছে আইডি, আর ডিভের আইডি হচ্ছে স্লাইড ক্যাপশন। এই ডিভটাকে আমাদেরকে নিতে হবে এখান থেকে, স্লাইড ক্যাপশন নামে যে ডিভটা আছে, স্লাইড কাউন্টার স্লাইড ক্যাপশন, এই ডিভটা যেহেতু আমাদের এখানে শুধু আইডি দেওয়া আছে, সুতরাং আমরা কি করব এখানকার এই ডিভটার নাম দিয়ে দেবো, একটা আইডি দিয়ে দেবো। এই আইডিটা হবে এখানকার আইডি, স্লাইড ক্যাপশন নামে যে আইডিটা আছে সেটা কপি করে আমি এটার আইডি নেমে দিয়ে দিলাম। তাহলে আমাদের ওই ডিভটা এখানে চলে আসলো, বুঝতে পারছেন। আমি এখান থেকে পুরোটা কপি করার প্রয়োজন নাই, কারণ আমি তো এখান থেকে নিয়েছি। এই স্লাইড ক্যাপশনের ভিতরে আমি যা দেব সেটাই আমাদের যে মূল যে স্লাইডারে সেটা দেখা যাবে। তো সেটা আমি একটা কাজ করি, এখানে আমি প্রথমে H1 নিব, H1 নিলাম। আমি এটা কপি করে কপি তো চলে গেছে, আমি কপিটা আবার করি। তো আমি একটা কপি করি, এটা কপি করলাম, H1 দিলাম, H1 এর নিচে দিলাম ফি। দেখতে পাচ্ছেন যে স্লাইডটা চলার কারণে আমি এটা কপি করতে পারতেছি না, এই জন্যই ওইখানে স্লাইড বন্ধ করে রাখার প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, আমি এটা পুরোটাই নিয়ে নিচ্ছি, পুরোটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি এটা কেটে দিলাম। এই জন্য স্লাইড অনেক সময় বন্ধ রেখে আপনার কাজ করতে হতে পারে। তো ফি নিলাম, H1 নিলাম, এখান থেকে স্লাইড টেক্সট, এখানে আইডি দিয়ে দিলাম। তার মানে আমরা এখন রেডি, এখানে স্লাইড ক্যাপশনের আইডি যেহেতু আমাদের যে টেক্সট এতে আছে, সেই জন্য আমরা এখন এটাকে কাস্টমাইজ করতে পারবো ইনশাআল্লাহ। তো এটা নিলাম। এই ডিভের নিচে বা এটার সাথে আমরা এটাকে একটা ডিভ নিব। সেই ডিভটা কি, সেই ডিভটা হচ্ছে ডিভের ক্লাস দিয়ে দিই, যদি আমাদের ক্লাসটা কাজে নাও লাগতে পারে তারপর দিয়ে রাখছি। এই ডিভটা নিচ্ছি আমি আমাদের নেভিগেশনের জন্য, স্লাইড নেভিগেশন। এটা আমি নাম দিই ক্লাস স্লাইড ন্যাভ। স্লাইড ন্যাভে একটা ডিভ নিয়ে নিলাম। আমরা সাথে সাথে এটারে ফ্লোট লেফট করে দিচ্ছি, যদিও এগুলা ফ্লোট রাইট কতটুকু কাজে লাগে জানি না, আমরা তারপরও নিয়ে নিচ্ছি। এটাকে দিয়ে দিলাম ফ্লোট লেফট। আর এগুলো আমাদেরকে ফ্লোট লেফট ফ্লোট রাইট, হ্যাঁ আমি আগে নিয়ে রাখলাম, ফ্লোট লেফট দিলাম যেহেতু এই দুইটা একটা ফ্লোট। স্লাইড টেক্সট ফ্লোট রাইট ফ্লোট লেফট আছে। ইমেজের নিচে একটা ডিভ, এখানে একটু আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা আর একটা স্লাইড ক্যাপশনকে এটাকে আমরা একটা ডিভের ভিতরে রাখি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আইডি, এটার আইডিকে আমি কাট করে এখান থেকে এটা নিয়ে আসলাম, অর্থাৎ এই আইডি দিয়ে এই ডিভটাকে এটাকে আরেকটা ডিভের ভিতরে ঢুকিয়ে নিলাম, এটাকে একটা ডিভির ভিতরে ঢুকিয়ে নিয়ে একটা ডিভির ভিতরে রাখলাম। আর আমাদের যে এই ডিভটাকে স্লাইড ক্যাপশন
যে আইডিটা স্লাইড ক্যাপশন আইডিটা একটা ডিভে রাখলাম, আর পুরো ডিভটার ভিতরে আরেকটা ডিভ, অর্থাৎ এখানে যে আরেকটা ডিভ আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে স্লাইড ন্যাভের জন্য। স্লাইড ন্যাভের জন্য আমরা দেখেছি যখন অ্যানালাইজ করেছিলাম, স্লাইড ন্যাভের জন্য যেই অ্যাঙ্কর ট্যাগটা কাজ করছিল সেটা হচ্ছে এটা। এই দুইটা জিনিস আমরা কপি করে আমরা আমাদের যেখানে HTML পেজে আমরা এটাকে নিয়ে আসলাম। তার মানে হচ্ছে এটাকে আমরা এখন আমাদের মতো কাস্টমাইজ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তবে আমরা একটা কাজ করব, যে আমাদের এখানে আমাদের ফন্ট অসাম থেকে ক্লাস ফন্ট অসাম থেকে আমরা আমাদের এফএ আমরা দেখে নেব এটার জন্য কোনটা ব্যবহার করা যায়। রাখলাম আপাতত এইভাবেই। ক্লাস এফএ দিলাম, এখানেও এটা ফন্ট অসাম ব্যবহারের করার নিয়ম আপনারা আশা করি জানেন। ক্লাস নিলাম এফএ, তারপর এফের সাথে একটা নাম দিতে হবে, যেটা আমি এখন দেখে নিচ্ছি। নাম দিলে আমাদের এটা প্রিভিয়াস, নেক্সট এগুলো চলে আসবে। তো আমরা দেখি ফন্ট অসামে আমাদের কি ব্যবহার করা যায়। আমি একটা কাজ করতে পারি, আমাদের এখান থেকে সহজে সংক্ষেপে আমরা এখান থেকে নামটা দেখে নিতে পারি। আমরা ওখানে না গিয়ে এখানে আছে ক্লাস সেভরন লেফট, সেভরন রাইট, CHEVRON লেফট রাইট। তাহলে আমরা এটাকে দিচ্ছি এফএ CHEVRON সেভরন, এটা রাইট, এটা হচ্ছে লেফট EVRON সেভরন লেফট। সেভ করলাম। তাহলে এই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাটার CSS নেওয়ার পর আমাদের স্লাইড ক্যাপশন চলে আসছে। তারপর এই যে এখানে দেখা যাচ্ছে এটা আমাদের, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো হচ্ছে আমাদের যে আইকনস, নেভিগেট করার জন্য যে আইকনটা সেখানে চলে আসছে। আমরা এটাকেই কাস্টমাইজ করব। তো আপাতত টিউটোরিয়ালের সাইজ অনেক বড় হয়ে যাওয়ার কারণে, আসলে বড় হয়ে গেলে আমার খুব সমস্যা হয় আপলোড করতে, আবার আপনাদেরও অনেকেই ডাউনলোড করতে অনেক সমস্যা হয়। তো আপাতত আমি এটাকে আরেকটা পর্বে করে দিচ্ছি। এই পর্ব আজকে এখানেই রাখতে চাচ্ছি, যাতে আমরা এই যে টিউটের যে পরিধিটা যেন অতিরিক্ত বড় না হয়ে যায়, সেই জন্য আমি আপাতত আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আগামী পর্বে আমরা এটাকে কাস্টমাইজ করব ইনশাআল্লাহ। কাস্টমাইজের আশা করি আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ভুল ত্রুটিগুলো আপনারা RR ফাউন্ডেশনের অফিসিয়াল গ্রুপে অবশ্যই কমেন্ট করে অথবা পোস্ট করে আপনারা ভুল ত্রুটিগুলো তুলে ধরলে খুবই বাধিত হব। অন্ততপক্ষে আমার ভুলগুলোর হাত থেকে অন্যরা বেঁচে যাবে, এই জন্য আপনারা কমেন্ট করবেন, জানাবেন, সমালোচনা করবেন মুক্ত কণ্ঠে। আমি শিখতে আমার জীবন দর্শনই হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমি আসলে শিখতে এসেছি, শেখাতে কতটুকু পারবো জানি না, তবে আমি শিখতে এসেছি আপনাদের কাছ থেকে। আশা করি আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।